নবগ্রামে রহস্য ঘেরা আত্মহত্যা। গভীর রাতে কীটনাশক খেয়ে প্রাণ দিলেন স্বামী স্ত্রী। হতবাক পরিবার ও প্রতিবেশীরা। মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুঁড়ো হালদারপাড়া এলাকায় ঘটল এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। বুধবার গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি। স্বামী শক্তি হালদার বয়স 65 ও স্ত্রী সাধনা হালদার বয়স 55। তাদের এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে গোটা পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে 3 সন্তান রয়েছে। এক ছেলে যিনি এখনো অবিবাহিত এবং 2 মেয়ে যাদের বিয়ে হয়ে গেছে। পরিবারে কোনো রকম অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা, বরং সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত একটি পরিবার হিসেবেই তাদের চেনা যেত। তাই হঠাৎ করেই আত্মঘাতীর সিদ্ধান্তে এলাকাবাসী বুঝে উঠতে পারছেন না কি এমন ঘটল, যার ফলে এই দম্পতি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন। বাড়ির লোকজন জানিয়েছেন, রাতে হঠাৎ করে এই ঘটনা শুনে শক্তিবাবু ও সাধনা দেবীকে দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতদের আত্মহত্যার সঠিক কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে। এই অস্বাভাবিক ঘটনার পেছনে কোনো গোপন মানসিক চাপ, পারিবারিক সংকট নাকি আর্থিক সমস্যা লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকাবাসীর একটাই প্রশ্ন, যারা এতটা শান্ত ও নিরুপদ্রব জীবনযাপন করতেন, তাদের জীবনে এমন মর্মান্তিক পরিণতির নেপথ্যে আদতে কি কারণ? তারপরে শুনলাম কি বিহাইবিয়ান বিষ খেয়ে মরেছে। হ্যাঁ, আমরা এই পর্যন্তই বাবু যে শুনে বোমা এলো 4টের সময়, আমি ধরেন 8টার সময় এলাম। কি কুটুম মানুষ যে কী হবে এলাম। এই পরিবারের মনে করেন কী হয়ে আছে না আছে সেটা তো আমরা বলতে পারবো না। এই পরিবারের মেয়ে তো আপনার বাড়িতে আছে, কোনো রকম কিছু আজ পেয়েছেন কিছু? না না, আমার বোমা ভালো চলে, আমি ও কিছু বুঝতে পারিনি। বোমার মুখে বিহাইনের মুখে বুঝতে পারিনি। তাই তো আমি বলছি বিহাই যদি রাগি থাকতো তাহলে আমি আসতাম, যে মানটা ভাঙাতাম। কিন্তু বাবা আমরা কিছুই জানি না, কিছুই জানি না বাবা। আমার বোমা ভালো চলে, আমাদের বাড়িতে ভালো। একই বাড়িতে দুটি মৃত্যু, কেমন হ্যাঁ দেখছেন হ্যাঁ, বিষয়টা? বিশাল বিশাল ঘটনা বাবা, বিশাল ঘটনা। তো মূলত দুজনেই মিলে একসঙ্গেই মনে সে লাইলা মজুরের মতন। কঠিন দৃশ্য বাবা। আমার কাছে গিয়ে আমার নাম জিতেন হালদার। আপনার বাড়ি? বাড়ি তো গাছ। ঘটনাটা প্রায় একটা কোনো একটা সময় কীভাবে ঘটলো, কি কিছু বুঝতে পারলেন? আমি অসুখে পড়েছিলাম, আমাকে দেখে এলো। আচ্ছা ওই ওই বাড়িটা যে তারপরে বলে তুই তাহলে আমার ছেলের সঙ্গে মোটর সাইকেল আছে, তুই নবগ্রাম ওষুধ নিয়ে গেল। আচ্ছা, তাহলে আমি দেখি একটুকু রাত্রিবেলাতে দেখি তারপরে ব্যবস্থা। কে বললেন এটা? আমি বললাম ওই আমার বৌদিকে। আচ্ছা, বলার পরে তোমরা সগা, আমি একটু শোই, ভিতর আনছানা গেছে, এইসব বুক দুর্বল করছে, তুমি সব আমি লাইটার লিডে শুই। ওই লাইটার লিডে শুয়ে 8 ঘন্টা পরেই তখন চিৎকার চেঁচামেচি এসে এসে কি দেখলেন তখন? কি দেখলেন? দেখলাম এসে ওই বমি করে পড়ে আছে, বমি করছি। কে পড়ে আছে? ওই দাদা পড়ে আছে, বৌদি বাথরুমে এসেছিল, ও বাথরুমে বমি করে। বাথরুমে বমি করেছে? হ্যাঁ, কি কারণে ঘটতে পারে মনে করছেন আপনারা? কি কারণ তো এখন বলতে তো পারছি না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা? না, স্বামী পরিবারের স্ত্রীর সঙ্গে কারো ঝামেলা? ঝামেলা নেই, কোনো সময় ঝামেলা? কোনো সময় ঝামেলা নেই। আগে রাত্রে কোনো রকম সমস্যা হয়নি? না, কোনো সমস্যা তাহলে নেই। হঠাৎই এটা কেন করলো এরকম? বলতে পারছি না। আপনার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল? হ্যাঁ, স্বাভাবিকভাবে কথা। তখন খাইনি, কিন্তু বৌদি তখন খাইনি, ওই বিষ টিষ খাইনি। এসে আমি ঘুমিয়ে গেছি একটু, আমার শরীরটা খারাপ তো। কি মনে হচ্ছে, বিষ খেয়েছে? বিষ না, এখন সেলফে কি বলছে ভাই সব খেয়েছে, কীটনাশক খেয়েছে। দিয়ে এখন কোথায় আছে তারা? তারা মনমোহিনীতে ভর্তি করা হয়েছিল। গিয়ে নবগ্রামে তো বললে হবে না, যে ডাইরেক্ট একটা মনমোহিনী নাচতে দুজনকেই? দুজন। তখন অবস্থা কেমন ছিল? এই নবগ্রাম থেকে যায় তখন আমার বৌদির অবস্থাটা একটু নরম ছিল, আর দাদাটা একটু কথা বলার মতো বলছিল। দেওয়ার পরে নিয়ে চলে গেল, আর দিয়ে বলছে আইসিতে ভর্তি। আপনার দাদার নাম কি? শক্তি হালদার। শক্তি হালদার। আর বৌদির নাম? বৌদির নাম হচ্ছে সাধনা হালদার। ওনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, দুটো মেয়ে। বয়স আনুমানিক কত হবে? বয়স কত হতে পারে দুজনের? এই দুজনে হ্যাঁ, দাদার মনে হয় 65 হবে। 65। বৌদির? বৌদির কত হবে? ওই কাছাকাছি। ওই কাছাকাছি না হলেও
55। আচ্ছা, 55 হবে। আপনার নাম? আপনার নাম? আমার নাম ক্ষেত্রনাথ এই হালদার। গ্রামের নাম কি? এরকম গুঁড়ো গুঁড়ো, এটা গুঁড়ো গুঁড়ো। আর আগে আছে মাছ। এই যে দুটো মৃত্যু একই পরিবারে, কেমন দেখছেন বিষয়টাকে? কেমন আজকে এলাকায় কেমন ছায়া লেগেছে? আমরা তো কিছু বুঝলাম, সন্ধ্যাবেলা কথা বললাম, সবই বললাম, আর কিছুই বুঝতে পারছি না কীভাবে হলো, কী কারণ হলো, কিছুই বুঝতে পারছি না। দুই মেয়ে এসছে? হ্যাঁ, এটা ছোটো মেয়ে, ওই বড় মেয়ে এখানে পড়েছিল। আচ্ছা।